নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমাদের ২৭ নম্বর মেহেন্দির ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের পরের ক্লাসগুলো দেখতে খুব সুবিধা হবে। তো চলুন আজকের ক্লাসে শুরু করা যায়। তো আজকের ক্লাসে আমি আপনাদের শেখাবো যে কিভাবে ২টো বা ৩টে ফুল নিয়ে আরও ডিজাইন জয়েন্ট করে পাতা বা আরও যে কোনো ধরনের ডিজাইন জয়েন্ট করে আমরা কিভাবে মেহেন্দি ডিজাইন করতে পারি। আজকে আমি সেটুকু আপনাদের শুধু শেখাবো। তো এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন আমরা কিভাবে জয়েন করব বা দুটো ফুল এঁকে আমরা ডিজাইন কিভাবে করব সেগুলো আজকে আমরা শেখাবো। তো এই ফুলের ডিজাইনগুলো বেশি আরবিক মেহেন্দির ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, বা ফ্লোরাল যে মেহেন্দিগুলো হয় সেগুলোর ক্ষেত্রে। তো এইটা আপনাদের শিখে রাখা খুবই দরকার। তো দেখুন আমি এখানে প্রথমেই সুন্দর করে ফুল এঁকে নিয়েছি, শেডিংও করে নিয়েছি আর আউটলাইনটা মোটাও করে নিয়েছি। তো এইরকমভাবে আমি এখানে ২টি নয় ৩টি ফুল আঁকছি, ঠিক আছে। তো এখানে আমি সুন্দর করে ৩টে ফুল এঁকে নিচ্ছি। দেখুন, আগে আমি আপনাদের ফুলের ক্লাসও শিখিয়েছি, সার্কেলের ক্লাসও শিখিয়েছি, ডটের ক্লাসও শিখিয়েছি, শেডিংয়ের ক্লাসও শিখিয়েছি। যারা এখনও আগের এই ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের এই ক্লাসগুলো আগে দেখে নেবেন, তাহলেই কিন্তু আজকের ক্লাসটা আপনারা করতে পারবেন। কারণ এক একটা পার্টিকুলার জিনিস আপনারা যদি না আঁকতে পারেন তাহলে আজকের এই ক্লাসটা আপনারা করতে পারবেন না। আপনারা যদি ঠিক করে পাপড়ি আঁকা বা শেডিং করা এগুলো নাই করতে পারেন তাহলে আজকের ক্লাসটা আপনারা ঠিকভাবে করতে পারবেন না। তাই অবশ্যই ওই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। এইবার দেখুন এখানে আমি সুন্দর করে ২টি পাতার ডিজাইন এঁকে নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখুন আমি বড় পাতা ইউজ করেছি, ছোট ছোট কোনো পাতা ইউজ করিনি, তবে আমি ছোট পাতাও ইউজ করব। দেখুন ডিজাইনটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও বা ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অন্য কারোর সাথে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও দরকার তাদের সাথে চাইলে আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে, মানে ধরুন কোনো ডিজাইন আপনারা বুঝতে পারছেন না, তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই জিনিসগুলো আপনাদের আবার ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার। তো দেখুন এই দিকে আমি সুন্দর করে একটা বক্সের মতো করে নিয়েছি ২টো লাইন টেনে। তারপর যে ফিলিং ডিজাইনগুলো আমরা করি সেই ফিলিং ডিজাইনগুলো আমি কিন্তু এখানে একটা করে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে মেহেন্দির ডিজাইনটা জয়েন করছি, ঠিক আছে। ফুলের চারিদিক থেকে আমি কিন্তু বিভিন্ন ধরনের পাতার ডিজাইন করে মেহেন্দির ডিজাইনটাকে কিন্তু আমি জয়েন করছি, এবং মেহেন্দির ডিজাইনটা দেখুন বড় হচ্ছে এবং দেখতেও সুন্দর লাগছে। তো আপনারা আগে ভালোভাবে ডিজাইনটা দেখে নেবেন যে আমি কিভাবে করছি। একবার ভালোভাবে দেখে নেওয়ার পর তারপর আপনারা সুন্দর করে খাতায় প্র্যাকটিস করবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনাদের ডিজাইনটা ভালোভাবে না হচ্ছে চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করার। তো দেখুন পরের ডিজাইনটা আমি এবারে এঁকে নিচ্ছি। তো এখানে আমি দেখুন প্রথমেই একটা ছোট্ট করে স্পাইরাল এঁকে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে ফুলের ছোট্ট পাপড়ির ডিজাইন করে তার উপরে সুন্দর করে ডট এঁকে একটু করে টেনে দিয়েছি, এবং তার উপরে সেই শেপটা অনুযায়ী লাইন কিন্তু আমরা টেনে নিয়েছি। এইবার ঠিক যেমন আমি করলাম একটা ডিজাইন, ঠিক সেই রকমই আমি এখানে 3টি ডিজাইন করব। আমার 2টো ফুলের ডিজাইন এখানে দেখুন হয়ে এসেছে। এবার এখানে আমি আরও একটি সেম ভাবেই কিন্তু এখানে ফুলের ডিজাইন করে নিচ্ছি সুন্দর করে। আপনারা আগে ভালোভাবে দেখবেন, তারপরে খাতায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি আপনাদের আগেই বলেছি যে যত ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা তত ভালো কিন্তু মেহেন্দি ডিজাইনগুলো করতে পারবেন এবং খুব পরিষ্কার হবে আঁকাটা। তো এখানে দেখুন 3টি ফুলই আমার সুন্দর করে আঁকা হয়ে গেছে।
এইবার আমি একটা লাইন এঁকেছি, তার উপরে কিন্তু আমি আবারও একটা লাইন দিয়ে দিচ্ছি। কারণ আমার মনে হলো যে একটা লাইনের ওপরে যদি আমি আরও অন্য ডিজাইন করি, সেক্ষেত্রে মেহেন্দির ডিজাইনটা খুব কাছে কাছে মনে হবে এবং খুব ভালো লাগবে না দেখতে আর ডিজাইনটা। তো সেই জন্য আমি এখানে আরেকটা লাইন টেনে নিয়েছি। তারপর আমি এখানে একটা হাফ সার্কেল এঁকে নিয়েছিলাম বড় করে, তার মাঝখানে আমি একটা ফিলিংয়ের ডিজাইন দিয়ে দিয়েছি এবং ওপর দিকে ছোট্ট ছোট্ট করে আমি এখানে ফুলের পাপড়ির একটা ডিজাইন করে নিয়েছি। এইবার আমি পাশে একটা ছোট্ট আম্মি এঁকে নিয়েছি এবং তার ওপরের দিকে যে সমস্ত ডিজাইনগুলো আমি ইউজ করি, দেখুন আগে দেখেছেন হয়তো, সেই রকম ডিজাইনগুলোই কিন্তু আমি এখানে এঁকে নিয়েছি। একটা নিচের দিকে করলাম আর একটা ওপরের দিকে করলাম। দেখুন আমাদের মেহেন্দি জয়েন্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সবসময় ছোট্ট ছোট্ট করে যে ডিজাইনগুলো হয়, যেমন এই পাতা, ফুল বা আম্বির ডিজাইন, আমরা কিন্তু এগুলোই বেশি ব্যবহার করি। কারণ আমার মনে হয় ছোট্ট ছোট্ট ডিজাইন দিয়ে যখন আমরা একটা বড় ডিজাইন করি, সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে অনেকটা বেশি সুন্দর হয়। তো সেই জন্য দেখুন আমি এখানে বেশিরভাগ কিন্তু ছোট্ট ছোট্ট ডিজাইন দিয়েই কিন্তু একটা বড় ডিজাইন আঁকছি। এখানেও আমি ছোট্ট ছোট্ট একটা ফিলিং ডিজাইন করে নিলাম, ওপরে ডট দিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসে আমি আপনাদের এই দুটো ডিজাইনই শেখাচ্ছি। আগে আপনারা ভালোভাবে এই দুটো ডিজাইন প্র্যাকটিস করবেন। আমি পরের ক্লাসে আরও এইরকম অনেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালোভাবে এই দুটো ডিজাইন আগে প্র্যাকটিস করুন। আর এই ক্লাস থেকে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ক্লাসে। আপনারা ভালো করে এই ক্লাসটা প্র্যাকটিস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, তাই অবশ্যই দেখুন।